কিছুদিন আগে গেছিলাম আমাদের কুইন অফ দ্য হিলস দার্জিলিং এর ট্রিপে। আর এই ট্রিপে আমরা ছিলাম বাতাসিয়া লুপের ক্যাফে অ্যান্ড স্টেতে, যেখানে থাকা খাওয়া খুবই ভালো। কিন্তু তার থেকেও ভালো এখান থেকে জাস্ট 10 মিনিটের ট্রেক করে যে ভিউটা দেখতে পাওয়া যায় সত্যি অপূর্ব। আর বাইকবালি ভাইয়ার থেকে স্কুটি রেন্টে নিয়ে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিন করতে। আর প্রথমে পৌঁছে যাই বাতাসিয়া লুপে। অসাধারণ এই ভিউ পয়েন্টটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আর এখানে এলে এসআরকে এর মতন যদি টয় ট্রেনের সামনে একটু পোজই না দিলে তাহলে আর কি করলে। ভাগ্য ভালো থাকলে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। প্রচুর মনেস্ট্রি অ্যান্ড মনুমেন্টে দার্জিলিং কিন্তু পরিপূর্ণ। এটা হলো তেনজিং রক, এখানেও কিন্তু আসতে পারো। আর এই একই রাস্তা দিয়ে আরো কিছুটা এগিয়ে আসলে তোমরা পৌঁছে যাবে রঙ্গিত ভ্যালিতে। আর এখানে নেপালি ট্রেডিশনাল ড্রেস পরে ফটো তোলার প্রচুর ভিড় থাকে। আর সাথে আছে একটা হ্যান্ডক্রাফট অ্যান্ড জুয়েলারি শপ। এরপর আবার ফিরে আসতে পারো মেন সিটিতে এন্ড ভিজিট করতে পারো পিস পাগোডা। জাপানিজ এই শান্তি স্তূপটা কিন্তু আমার দারুণ লাগে, অনেকটা পুরীর ধবলগিরির মতন। এন্ড এনজয় করতে পারো সানসেট। ইভিনিং এ দার্জিলিং এর সব থেকে হ্যাপেনিং জায়গা হলো ম্যাল রোড। সে রাতে অপরূপা দার্জিলিং শহরকে দেখা বা ম্যাল রোডে হেঁটে কিছুটা সময় কাটানো, সবটাই কিন্তু ম্যাজিক্যাল। এখানে এলে তোমারও মনে হবে